আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, এইবার আমির হামজা, এই মূর্খ জাহেল বক্তা আমির হামজা সরাসরি সহিহ বুখারীর হাদিসকে অস্বীকার করেছে। এমন একটি হাদিস যেখানে বলা আছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরকে, বুককে ছিদ্র করা হয়েছে। সেই সহিহ বুখারীর এই হাদিসকে তিনি সরাসরি অস্বীকার করে মুরতাদ হয়ে গিয়েছে এই জাহিল মূর্খ বক্তা আমির হামজা। আসুন এই জাহিল মূর্খ বক্তা আমির হামজা সেই ভিডিও ক্লিপটি আমরা সর্বপ্রথম দেখে নিই। আমরা যেটা এতদিন জানতাম যে সিনা চাক, নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোনো কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? আর আপনি এই হাদিস পড়েন না, সুবহানাল্লাহ পড়েন, চিন্তা করেন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে এবং পরে কোনো গুনাহ নেই। তোমার যদি গুনাহ না থাকবে, তোমার বুক চিরে কোন কারণে ওইটা বের করে ধুয়ে দিলে? সব মানব নবীর অসম্মান হচ্ছে আরো, যে নবী যে গুনাহ করেছিল ওই গুনাহ আল্লাহ ধুয়ে দিয়েছে। এই মূর্খ বক্তা আমির হামজাকে উচিত জবাব দিয়েছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তার কথার একটি একটি জবাব দিয়েছে। আসুন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সেই বক্তব্যটি আমরা আগে শুনে নিই। তার আগে আপনাদেরকে একটি কথা আমি নিশ্চয় বলবো, আপনাদের চ্যানেলকে নিশ্চয়ই লাইক করবেন। আর আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কাছ থেকে 100 লাইকের আশা করছি। আপনারা 100 লাইক করে এই ভিডিওটাকে সবার কাছে ছড়িয়ে দিন। বর্তমান ইউটিউবে আপনি যত ভিডিও লেখে লাইক করবেন তত মানুষের কাছে পৌঁছে যাবে। আর আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যে এখানে কে সঠিক, আমির হামজা সঠিক না আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সঠিক। আপনারা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আসুন আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সেই জবাবে কি বলছে আমরা সেই ভিডিওটি দেখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাকে সিনা, বুক কেটে, যেটাকে আমরা বাংলায় বলি, উর্দুতে বলি সিনা চাক করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেটে তার আত্মা, কলিজা বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে স্থাপন করে সেলাই করে দেওয়া হয়, যার দাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে ছিল। এই যে আল্লাহ রাসূলের আত্মাকে, নফসকে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হলো, এই পরিষ্কার পরিচ্ছন্নতা মহা গুরুত্বপূর্ণ। আমাকে এবং আপনাকে মনে রাখতে হবে, আমরা আজকে যারা এই পৃথিবীতে অবস্থান করছি, আমাদের এই দেহ, আমাদের এই হাত, এই পা, এই চুল, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, সকল কিছু পৃথিবীতে তৈরি হয়েছে। মায়ের পেটে যখন আমাদের নিথর দেহ ছিল, গোশতের টুকরা, গোশতের পিণ্ড ছিল, তখন ওই মায়ের পেটে তৈরি হওয়া, দুনিয়াতে তৈরি হওয়া, মায়ের পেটে তৈরি হওয়া ওই নিথর দেহ, গোশতপিণ্ডের মধ্যে ৪৪০ দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা নির্ধারিত দিনে মায়ের পেটে আসমান থেকে নিয়ে আসা রূহ ফুঁকে দিয়ে যায়। ফলত আমাদের শরীর দুনিয়াতে তৈরি হলো, আমাদের ভিতরে যে রূহ আছে এটা কোথায় থেকে এসেছে? কথা বলতে হবে, কোথায় থেকে? আসমান থেকে। কোথায় থেকে? আসমান থেকে এসেছে। ওই যে রূহ আসার আগে আমার দেহ যেমন নিথর ছিল, রূহ আসার পরে বাচ্চা মায়ের পেটে লাথি মারা শুরু করে, নড়াচড়া শুরু করে। আবারও এক নির্ধারিত দিনে, এক নির্ধারিত সময়ে, আবারও এক নির্ধারিত ফেরেশতা আমাদের এই দুনিয়াতে তৈরি হওয়া 50, 60, 20, 30 বছরে বড় হওয়া এই দেহের ভিতর থেকে আসমানি ওই রূহকে বের করে নিয়ে চলে যাবে। সেই দিন আবার আমাদের এই দেহটা মায়ের পেটে যেমন অথর গোশতপিণ্ড ছিল, ওরকম গোশতের টুকরার মতো পৃথিবীতে পড়ে থাকবে। তো এই সংক্ষিপ্ত কথাই যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আত্মা যেটা, রূহ যেটা, নফস যেটা, এটা পৃথিবীতে তৈরি হয়নি। পৃথিবীতে তৈরি হয়নি। কোথায় থেকে এসেছে? আসমান থেকে এসেছে। দ্বিতীয় পয়েন্ট,
আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে যেইভাবে ডেভেলপ করেছেন, পৃথিবীর সিস্টেমকে যেইভাবে সাজিয়েছেন, মানুষ যেমন সফটওয়্যার তৈরি করে, গেম তৈরি করে, আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর সিস্টেম যেভাবে সাজিয়েছেন তাতে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের এই অন্তরকে, মানুষের এই নফসকে পথভ্রষ্ট করার জন্য আগে থেকেই শয়তান প্রস্তুত করে রেখেছেন, ইবলিস এবং তার বিশাল বাহিনী। আর এই ইবলিস এবং বিশাল বাহিনীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে তারা আমাদের এই নফসকে কন্ট্রোল করতে পারবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সবার মুখস্থ আছে সূরা নাসের মধ্যে। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই, যেই শয়তান মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে, মানুষের নফসে ওয়াসওয়াসা দিতে পারে। আমি আপনাকে যদি কোনো কথা বলতে চাই, কানে কানে বলতে হবে, আমার এই ক্ষমতা নাই যে ডাইরেক্ট আপনার অন্তরের মধ্যে একটা কথা দিয়ে দিব। এই পাওয়ার আমার নাই, আমার স্ত্রীর নাই, আমার ছেলের নাই, আমার মেয়ের নাই, আমার বাপের নাই, আমার মায়ের নাই। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই যে আমার অন্তরে আপনি একটা কথা দিবেন অথবা আমি আপনার অন্তরে দিব, পসিবল নাই। হয় আমাকে কলমে লিখে আপনাকে চিঠি লিখতে হবে, না হয় টেক্সট করতে হবে, না হয় মুখে বলতে হবে, যেটা কান দিয়ে, ব্রেন দিয়ে ভিতরে প্রবেশ করবে। আর আল্লাহ শয়তানকে এই ক্ষমতা, এই পাওয়ার দিয়েছে যে শয়তান আমাদের নফসকে কন্ট্রোল করতে পারে। তাহলে পৃথিবীর শুরুতেই, মানব সৃষ্টির শুরুতেই যে নফস নিয়ে আমরা পৃথিবীতে জীবন যাপন করছি, এই নফসের উপর কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? শয়তানকে দিয়েছে। এর অসংখ্য অগণিত দলিল আছে। কেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তার প্রয়োজনীয়তা বলতে গিয়ে আগের ভূমিকা স্বরূপ বলে নিচ্ছে। তো অসংখ্য অগণিত দলিল আছে যে শয়তান আমাদের নফসকে কন্ট্রোল করতে পারে। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোন আদম সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি যে আদম সন্তানের জন্মের পরে শয়তান তার গায়ে হাত লাগায়নি। হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখা, শয়তান যখন আদম সন্তানের জন্মের পরে তার গায়ে হাত লাগায়, তখন ওই ছোট বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে। এবং শয়তানের এই হাত লাগানো কৃত্রিম নয়, প্রকৃত, সত্যি, রিয়ালি। শয়তান আদম সন্তান জন্মের পরে তার গায়ে হাত লাগায়, তখন ওই আদম সন্তান চিৎকার করে কেঁদে ওঠে শয়তানের স্পর্শে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে শয়তান তাদের গায়ে স্পর্শ করেনি। মারিয়াম এবং ঈসা ব্যতীত পৃথিবীর প্রত্যেক মানুষ, সৎ, পরহেজগার, আল্লাহওয়ালা, নবী রাসূল, সকলের জন্মের পরে শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে। এটা হচ্ছে মানুষের সাথে শয়তানের চিরন্তন সম্পর্কের প্রমাণ আল্লাহ রাসূলের পক্ষ থেকে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন আদম সন্তান নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যেই প্রত্যেক আদম সন্তানের 2 জন করে বন্ধু আছে। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা বন্ধু হচ্ছে ফেরেশতা বন্ধু, আর একটা বন্ধু হচ্ছে শয়তান বন্ধু। যত খারাপ কাজের কথা অন্তরে জাগ্রত হয়, প্রত্যেকটা খারাপ কাজ শয়তান আমাদের অন্তরে দেয়। শয়তানের অস্তিত্ব এতটা বাস্তব, এতটা বাস্তব, এতটা বাস্তব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলছেন, যখন কোনো মানুষ ফজরে ঘুম থেকে উঠার চেষ্টা করে, তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে 3টা গিট দেয়, গিরহ দেয়, দিয়ে তাকে বলে, নাম নাম নাম, ঘুমাও ঘুমাও ঘুমাও, ইন্নাল লাইলা লাতাবিল, নিশ্চয় রাত এখনো অনেক লম্বা, এত তাড়াতাড়ি উঠার কি প্রয়োজন আছে। মানে বাস্তব উদাহরণ দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি ঘুম থেকে ফজরের সময় উঠার সময় আমার মনের মধ্যে যে কথা জাগতেছে, এই শীতের রাতে কেন উঠবো,
এত সুন্দর লেপের কম্বলের গরম ছেড়ে দিয়ে ওই ঠান্ডা পানি দিয়ে কেমনে উজু করব, অতএব আরেকটু আরাম করি, আরেকটু ঘুমাই। আমার মনের মধ্যেই যে কথাটা জাগতেছে এটা আমার কথা নয়, এটা কার কথা? একটু জোরে বলেন, কার কথা? কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমির হামজা মূর্খ জাহিল বক্তা কি বলেছে আর তার কথার জবাবে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাকে কিভাবে কড়া জবাব দিয়েছে, আর সে যে স্পষ্ট হাদিসকে অস্বীকার করেছে, সকল বিষয় আপনারা জানতে পেরেছেন। আর আপনারা নিশ্চয় কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে এখানে এই বক্তার কি বিচার হওয়া দরকার, কি বিচার, কি পানিশমেন্ট দেওয়া দরকার এই মূর্খ জাহিল বক্তা আমির হামজাকে। আর চ্যানেলকে নিশ্চয়ই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। 100 লাইক আমি টার্গেট করেছি এই ভিডিওর মধ্যে, আপনারা 100 লাইক করে দিন। লাইক করে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন। আপনি যত লাইক করবেন এই ভিডিওটা ততটাই মানুষের কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছিয়ে দিবে। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।